আমার ছোট্ট সোনা বাবাটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই ও লেগে পড়েছে ওর বাবার সঙ্গে কাজে। দেখো ওখান থেকে বালু এই গাবলাতে করে কতগুলো করে বালু বোয়াচ্ছে। তো আমি বলছি এতগুলো বালি তুই নিয়ে যেতে পারবি? ও বলছে না মা আমি বড় হয়ে গেছি বলে কতগুলো করে দেখো বালি নিয়ে যাচ্ছে। তো ওর এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে হচ্ছে ওই যে বলেছিলাম আগের দিনে যে ভীম ঢালাই দিয়েছিল, সেই ভীম ঢালাইটা বেশ ভালোই আছে, কিছু ক্ষতি হয়নি। আজকে হচ্ছে করবে রড ঢালাই। তো এইখানকার বালুগুলো একটু ময়লা আছে, তো এখান থেকে বালুগুলো হটাচ্ছে, কারণ আজকে একটার বালি আসবে এই জায়গাটায় ঢালা হবে। তো তার জন্য এখান থেকে বালিগুলো আমি হটাবো। তো আমি হটাতে এসে দেখো আমার ছেলেও আমার সঙ্গে হেল্প করছে। তো যাই হোক, ছেলে এখন বড় হয়ে যাচ্ছে, এখন তো মা বাবার সঙ্গে একটু হেল্প করবেই, তাই না? তো আমার বেশ খুব ভালো লাগছিল এই জিনিসটা। তো আমি একটু ভিডিও করে রাখলাম, যখন ও বড় হবে তখন ও দেখতে পারবে তার জন্য। তো যাই হোক, চলো ওইদিকে দেখো আমার বর শাটারিংয়ের এই যে কাজগুলো করছে, পিলিয়ারে মশলা ঢালবে। তো আজকে আবার প্রচুর খাটনি আছে, এইদিকে বালু বোয়াতে হবে আর তারপরে আবার এইদিকে পিলিয়ারের মশলা মাখাতে হবে, মানে দুইজন মিলেই সব কাজগুলো করছি। তো যেহেতু আমার বর মিস্ত্রি, তার জন্য সমস্যা হচ্ছে না, শুধু আমি ওর পাশে থেকে একটু করছি। আর এই যে দেখো আমাদের ঘরটা কমপ্লিট। এখন একটু ছোট ছোট লাগছে ঘরটা, কারণ ঘরটা একটু অনেকটাই উঁচু, তো তার জন্য ছোট ছোট লাগছে। তো ঘরটা কিন্তু বেশ বড়ই আছে। তো মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো ওই যে দেখো বাসার একটা ঘর হচ্ছে। তো এই মিস্ত্রিরা ঘর ঠিকমতো করতে পারছিল না, এই কারণে আমার বর বাড়িতে আসলো যে আরেকটা ঘরের একটু কিছু করে যাওয়ার জন্য। তো দেখো বালি চলে এসেছে, সারাদিন অনেক কাজকর্ম করে ওইদিকে শাটারিংগুলো করলো ও। এই করতে করতে বেলাটা চলে গেল, বিকালবেলা দিয়ে গেল মা এই কী বলে বালু। সেই বালিগুলো আমরা হচ্ছে দুইজন মিলে এই যে কাকাদের ভ্যান নিয়েছি, নিয়ে এই বালিগুলো করছি। আর দেখো আমার হাতে লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো আমাদের এদিকে বালি খুব কমই বলে, সবাই বালু বলে, তো তার জন্য বালু বলছি। তো যাই হোক, ওইদিকে দেখো ও হচ্ছে বালিগুলো নামাচ্ছে। আর ওই একটার বালি বোয়াতে রাত প্রায় 8:30-9টার মতো বেজে গেছে। এসে আর কি রান্না করতে ইচ্ছা করে, তার মধ্যে শাশুড়ি মাও নেই, গেছে মেয়ের বাড়িতে। তো কি করব, মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার অবস্থাটা কতটা খারাপ। তো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমি এদিকে ছেলেকে খাইয়ে আমিও ঘুমাবো। তারপরে দেখো প্রত্যেক দিনের মতো আজকেও বৃষ্টিটা শুরু হয়েছে, জানি না কী যে হচ্ছে, রাত করে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে আমাদের কিন্তু ঢালাই সব কমপ্লিট করে ফেলেছি আজকে, একবারে বালি টালি বয়ে বাড়িতে এনে তারপর ওইদিকে পিলিয়ারের ঢালাইটাও করে ফেলেছি। তো কি বলবো, আর ভিডিও করার একদমই টাইম পাচ্ছিলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। প্রচুর খাটনি হয়েছে, তো এখন ঘুমিয়ে পড়বো। শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু আমরা অনেক দিনই ছিলাম, সেই রকম একটা ভিডিও করিনি, এই একটা দুইটা ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমরা গিয়ে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো ছিলাম, সেইখানে 2-3টা ভিডিওই করতে পেরেছি। তারপরে দেখো আসার দিন আমি এদিকে রেডি হয়ে গেছি, আর যাওয়ার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাজটা কত দূর হয়েছে। তো এইদিকে দেখো রান্নাঘরের জন্য ওই পিছনের দিকে রড বার করা হয়েছে, ওইদিকে পিলিয়ার তোলা হয়েছে, এইদিকে একটা রুম করা হয়েছে, আর এইদিকে দেখো এই যে ভীম ঢালাই করেছি আর ওই 2টা পিলিয়ার উঠিয়েছি। তো মানে যখন কাজ করছিলাম তখন বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু কাজ করার পর না বেশ দেখতে ভালো লাগছে। আর মানে বাড়িতে এত তাড়াতাড়ি আবার চলে যেতে হচ্ছে, কারণ ও আবার যাবে ব্যাঙ্গালোরে। তো ওখান থেকে ফোন করছে, ওর গেট ফার্স্ট কেটে যাবে, তো এই জন্য আবার চলে যেতে হচ্ছে। ও আবার কয়েকদিন পরেই চলে আসবে। তো চলো যাই। আর এদিকে ছেলেকে তো স্কুলে ভর্তি করে দিয়েছি, স্কুলটাও কামাই যাচ্ছে। তো তার জন্য সবাই মিলে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো এই দেখো আমার বর তো প্রচুর খুশি যে দুইজন মিলে এতটা করতে পেরেছি। তো এই যে সামনে রড বার করা আছে, সামনে আরও কিছু হবে, আস্তে আস্তে সবটা করব, সবটাই দেখবে তোমরা, আস্তে আস্তে দেখতে থাকো। আর চলো আর বেশি কিছু ভিডিও করব না। তো এখন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আর ঘরগুলো যাওয়ার আগে একটু ভালো করে দেখে যাচ্ছিলাম, চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে।